আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যারা বলতেছেন যে হুজুর এই পর্যন্ত বহুতবার আমার ওয়াইফ পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে, তাকে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছি, বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন আপনাকে ছেড়ে অন্য কাউকে মহব্বত করে তাদের ভিতরে বিচ্ছেদ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু সফল হইতেছেন না। আমি তাদেরকে আজকে একটা সরাসরি কাজ দিয়ে দিলাম। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে, মানে আজকে একটা তদবির লিখতেছি আমি একজনের, তাও পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই কাজটি করতেছি। তাই মনে মনে ভাবলাম যে না, আমার ভাইদেরকে আমি কাজটা দিয়ে দিই, যাতে যেন তারাও কাজটা করে সফল হয়। আলহামদুলিল্লাহ, আমার কাজের রিভিউগুলো কেমন হয় সেটা ইউটিউবে দেয়া হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। ইনশাআল্লাহ নিশ্চিত ফলাফল আসবে যদি আপনি কাজটি করতে পারেন। উভয়ের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি যাইবো, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাকের কালাম দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে। বলে মানুষের তো গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ। তো মানুষ হলো উসিলা, তদবির বলেন, ঔষধ বলেন, সব কিছুগুলো উসিলা, করার মালিক একমাত্র আল্লাহ। তারপর কাজে যে অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা থেকে আমি আপনাকে 100-100 গ্যারান্টি দিব, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। যেন হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। তো আপনি কাজটি করবেন কি জন্য? এই কাজটি করবেন যদি আপনার স্ত্রী হোক বা স্বামী হোক পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে, আপনাকে ছেড়ে অন্য কাউকে কারো প্রতি মহব্বত ভালোবাসা আবদ্ধ হয়ে গেছে, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কাহারও প্রতি মহব্বত ভালোবাসা আসক্ত হয়ে গেছে, কোনো মতেই তাদেরকে আপনি বিচ্ছিন্ন করতে পারতেছেন না, বা আপনার সংসার নষ্ট হয়ে যাইতেছে, সেক্ষেত্রে আমি আপনাকে এজাজত দিব আপনি কাজটি করেন, এবং অনুরোধ করব আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি এই কাজটা করেন। ইনশাআল্লাহ আজিজ, দুনিয়ার সব বৃথা যাইতে পারে, কিন্তু আল্লাহর রহমতে এই কাজ কখনো বৃথা হবে না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করছেন তারা জানেন যে আমার কাজগুলো আলহামদুলিল্লাহ কেমন গুল্লির মতো কাজ হয়, বা যারা করেন নাই তারা দেখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনি নিজে যদি কাজ করতে চান আপনি নিজে করতে পারেন। তো আপনাকে পূর্ণ আমল ওয়ালা এবং তদবির শেখা ওস্তাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে নিতে হবে, এবং তদবিরে যে জাকাত ও সদকা রয়েছে সেগুলো আদায় করে নিতে হবে। ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন। তো এই কাজটি আপনি করবেন কিভাবে, কোন পাতায় আপনি কাজটা তদবিরটা লিখবেন, এবং কি দিয়ে তদবিরটা লিখবেন, এবং লেখার পরে এই পাতাটা আপনি কি করবেন, ইনশাআল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাকে বলি, আপনি এটা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো সময় আপনি একটা গাছের পাতা নেবেন, যেই গাছটা ফল মানুষ খায়, যেই গাছের পাতা মানে যেই গাছের ফল মানুষে খায় এমন একটা ফলদার গাছের পাতা নেবেন। পাতা নিয়ে আমি স্ক্রিনে নকশাটা বড় করে দিতেছি। এখানে লেখা আছে ওয়াল কয়না বাইনাহুম আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমাল কিয়ামা। তারপর লেখা আছে আল্লাহু আল কয়িদু, তারপর আছে আল্লাহু সিহরুন, আল্লাহু সিহরুন, আল্লাহু, তারপর নিচের নাম। এইভাবে আপনাকে সুন্দরভাবে তদবিরটা অঙ্কন করতে হবে। একটা গাছের পাতায় লিখবেন কি দিয়ে, আপনার মেশকো জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তত আলহামদুলিল্লাহ ভালো। যদি মেশকো জাফরান কালি দিয়ে লিখতে না পারেন আপনাকে লাল কলম দিয়ে লিখলেও হবে। একটা লাল কলম দিয়ে আপনি এই তদবিরটা লিখবেন। এই তাবিজটা লেখার আগে অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে 101 বার আপনি
দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকু হলো আপনি পাঠ করেন। তারপর আপনি তদবিরটা লিখবেন, নকশাটা আপনি পাতা লিখবেন। লেখার পরে আপনাকে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরাতুল লাহাব আপনাকে 47 বার, মাত্র 47 বার আপনাকে পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, একবার আপনার নাম, মানে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন উভয়ের নাম আপনি পাঠ বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে, অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও। এই কথাটুকু বলে বলবেন দোহাই দাউদ বিন সুলাইমান। একবার সূরা পাঠ করবেন, একবার নাম নিয়ে দোহাই দাউদ বিন সুলাইমান বলে নকশাটার উপর আপনি ফু দেন। এইভাবে 47 বার সূরাতুল লাহাব আপনি পাঠ করেন। পাঠ করে সর্বশেষ আবার 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। পরে আপনার কাজ হলো এই পাতাটা আপনি সুন্দর করে একটা তাবিজ আকারে বানান। এইভাবে আপনি মনে রাখতে হবে, তাবিজটা পেঁচানোর সময় আপনাকে এই উপরে মাথাটা উপরে রাখতে হবে। এইভাবে ভাঙ্গা থাকলে এখান থেকে আপনি পেঁচাবেন। এইভাবে আপনি তাবিজটা পেঁচাইতে পারেন, তবে এইভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাতাটা। এই জন্য আপনার কাজ হচ্ছে উপরে এবং নিচনে, মানে উপরে এবং নিচনে তা কাগজ দিয়ে পাতাটা কাগজের মাঝখানে নেবেন, নিয়ে তারপরে আপনার কাগজটা সহ এই পাতাটা পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে এই কাজের জন্য যে সদকাটা, সেটি হচ্ছে 1001 টাকা সদকা আল্লাহর রাস্তায় দান করবেন। তবে প্রথমে যার কাছ থেকে অনুমতি নেবেন কাজটা, তা সেই ওস্তাদের মাধ্যমে অনুমতি নেওয়ার সময় আপনি সদকাটা দিয়ে তার কাছ থেকে অনুমতি নেবেন। যখন আপনার কাজের অনুমতি নেওয়া শেষ, সদকা আদায় করা শেষ, আমল করা শেষ, তখন এটাকে ভালোভাবে পেঁচায়া আপনি, যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে মুসলমানদের বহু পুরাতন, যত পুরাতন কবর হবে তত আপনার জন্য মঙ্গল হবে, মানে কাজের জন্য মঙ্গল হবে, কাজটা দ্রুত হবে। মুসলমানদের কবরের আপনার যেন কবরটা এই সমান মাঝখানে আপনি কতটুকু মাটি খরচ, মানে ছিদ্র করে মাটির ভিতরে তাবিজটা গেড়ে দেন। যত পুরাতন কবর হবে তত আপনার কাজের ফলাফলটা দ্রুত আসবে এবং অ্যাকশনটা খুব শক্তিশালী হবে। এই কথাটুকু মনে রাখবেন। তো পুরাতন কবরে আপনি তাবিজটা গেড়ে দেন। গেড়ে দেওয়ার পরপরই ইনশাআল্লাহ আজিজ আপনি স্বচক্ষে দেখবেন যে তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।